নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার গুরুতর অভিযোগ, আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় এক অনলাইন ভাষণে অভিযোগ করেছেন যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস তাকে ও তার বোনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার সম্পূর্ণ অসাংবিধানিক এবং টাকা ও রক্তের বিনিময়ে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনার এই বক্তব্যের কিছুক্ষণ পরেই ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ভেঙে ফেলা হয়। এই বাসভবনটি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই ভয়াল রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার ঘটনাস্থল হিসেবে ইতিহাসের অংশ হয়ে আছে। এই ঘটনা নিয়ে শেখ হাসিনা বলেন, তারা আমার বাবার স্মৃতি বিজড়িত বাড়িটি ধ্বংস করতে পারে, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশ আবার ঠিক ঘুরে দাঁড়াবে। অনলাইন ভাষণে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একসময় উন্নয়নের রোল মডেল ছিল, কিন্তু এখন তা সন্ত্রাস ও জঙ্গিবাদের আস্তানায় পরিণত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ন্যায় বিচার করবে এবং এই অবৈধ সরকারকে ক্ষমা করবে না। শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পবন বোধেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্র দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন শেখ হাসিনা ভারতে থেকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বক্তব্য না দেন। আওয়ামী লীগ এই ঘটনার জন্য সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছে। দলটির এক মুখপাত্র বলেছেন, ডক্টর ইউনূস ও তার সরকার এই ধ্বংসযজ্ঞের দায় এড়াতে পারে না। বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা তার সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই বক্তব্য ও বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনা দেশটিতে আরও বড় রাজনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।